নমস্কার বন্ধুরা, আপনাদের সকলের কুশল কামনা করে নতুন বছরের আগাম শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। বন্ধুরা কেমন আছেন সবাই জানতে ইচ্ছা করে। আমরা ভালো আছি, আপনাদের সকলের ভালো খবরের আশায় রইলাম। বন্ধুরা, পুরানো বছরের ভুল ত্রুটি মুছে ফেলে আসুন নতুন বছরে নতুন উদ্যমে সকলেই সাজাই আমাদের সাধের সুন্দর বাগান। চলুন নতুন বছরের 1 জানুয়ারি থেকে শুরু করি নতুনভাবে জবার পরিচর্যা। জবা এমনই একটা ফুল যেটা না থাকলে আমাদের বাগানের সৌন্দর্য বৃদ্ধি হয় না। ঠিক পাশাপাশি জবা গাছের এবং জবা ফুলের সমস্যাও কিন্তু অনেক। ফুল ঝরা, পাতা হলুদ, কুটে গাছ, বৃদ্ধি ঠিক হয় না, গাছ ভালো তবুও ফুল আসে না, গাছ মরে যায় অনেক সময়। নানান সমস্যা। জবা গাছগুলিকে কিভাবে পরিচর্যা ও খাদ্য দিলে আমরা ভালো রাখতে পারি, প্রচুর পরিমাণে কুড়িয়ে আনতে পারি, এই বিষয়েই জানতে পারবেন আজকের পুরো ভিডিওটিতে। জবা গাছগুলি খুব সহজেই কিন্তু তৈরি করা যায়, অতিরিক্ত কিন্তু চাপ নেওয়ার দরকার নাই। নতুন বছরে সমস্ত জবা গাছগুলি আরও ভালো তৈরি করা, ভালো ফুল নিতে, সমস্ত ভুল ত্রুটি মন থেকে মুছে ফেলে নতুনভাবে আবার সকলে মিলে আসুন করি কাজ। কিভাবে পুরানো গাছগুলি আরও ভালো করব, চারা গাছ কিনে কিভাবে বসাবো, কেমন পরিচর্যা করব, জবা গাছের জন্য কি কি খাবার মজুত করব, কোন খাদ্য কিভাবে দেব, বিনা খরচে জবা গাছগুলি কিভাবে তৈরি করা যায়, সমস্তটাই নতুন বছরে আমি আপনাদের জানাতে থাকব। আর আমার বাগানের প্র্যাকটিক্যাল পরিচর্যার অভিজ্ঞতা, সেই সঙ্গে আপনাদেরও বাগানের অভিজ্ঞতা আমাদের শেয়ার করবেন। মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে নিজের বন্ধু ভাই ভেবে যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। জবা গাছগুলি সুস্থ সবল রাখতে জানুয়ারি মাসের কর্মপদ্ধতি। শীতে জবা গাছগুলি ভালো ফুল পেতে সূর্যের আলোয় রাখুন। দ্বিতীয় যেটা, এবার 1 লিটার জল নিন, এর সঙ্গে 2 ml হাইড্রোজেন পারঅক্সাইড মেশান, জবা গাছে স্প্রে করে দিন এবং টবের মাটিতেও দিন। সমস্ত মাটিটা যেন ভিজে যায় সেভাবে দিন। এটি দিলে যে কোনো খারাপ ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু মারা যাবে। থাক বা না থাক মাসের 1 তারিখেই দিন। তৃতীয় যে কর্মটি করব, এর 24 ঘন্টা পর একটি ছত্রাকনাশক দিয়ে গাছে স্প্রে করে দেব। জানুয়ারি মাসে জবা গাছে অ্যান্টাকল ছত্রাকনাশকটি খুব ভালো কাজ করবে। অনেক ছত্রাকনাশক আছে, দিতে পারেন, অন্য দিলেও কাজ হবে, এটা জেনে রাখা ভালো এবং পরীক্ষা করে দেখা সকলেরই উচিত। অন্য ছত্রাকনাশক দিলে গাছের বৃদ্ধি একটু থমকে যায়, এটি দিলে বৃদ্ধি ঠিক থাকবে, পাতা হবে সবুজ, ছত্রাক দূরীকরণ 100% হবে। এটি একবারই দেবেন, প্রকৃতির উপর নির্ভর করে 2 বার দিতে হতে পারে। দ্বিতীয়বার যদি দিতে হয় তাহলে সাব ফাঙ্গিসাইডটি দেবেন। ঘরোয়া দ্রবণ তৈরি করে ছত্রাক, ব্যাকটেরিয়া নির্মূল করা যায়। নর্মাল অবস্থায় 1 লিটার জলে 2 গ্রাম, আর যদি ছত্রাক ধরে তাহলে 1 লিটার জলে 3 গ্রাম মিশিয়ে গাছে স্প্রে করব। চতুর্থ যে কাজটি আমাদের করতে হবে, সেটা গাছে যাতে পোকা না ধরে তার জন্য দিতে হবে কীটনাশক। 2টি কীটনাশক নিয়ে রাখুন, যে যেখানে আছেন সেখানকার অবস্থা দেখে কীটনাশক কিনুন। ফুল টাউনে ছাদের উপর পোকা কম থাকে এবং সমস্ত রকমের পোকা থাকে না, আর কৃষি এলাকায় জোরালো দামি কীটনাশক প্রয়োজন হয়, না হলে পোকা গাছ হতে সহজে কিন্তু যায় না। আমি 2টি কীটনাশক ব্যবহার করি, একটি ক্লোরেক্স কম দামের, আর একটি হচ্ছে ম্যাজিক, একটু দাম বেশি। এই 2টি কীটনাশক আমি গাছে স্প্রে করি। ঠিক ছত্রাকনাশক দেওয়ার 5 দিন পরে আমি স্পর্শকাতর কীটনাশক দেবো ক্লোরেক্স 20 EC। 1 লিটার জলে 1 ml দিয়ে গাছে স্প্রে করে দেবো। আর ঠিক এর 15 দিন বাদে
এর 15 দিন বাদে দেব ম্যাজিক অন্তবাহী কীটনাশক। তাহলে মাসে 2বার কীটনাশক দেয়া থাকলে আমার ওপরেও পোকা কোনো কিছু ক্ষতি করতে পারবে না এবং গাছের ভিতরেও পোকা বাসা বাঁধতে পারবে না। একইভাবে ঘরোয়া দ্রবণ ব্যবহার করে গাছে পোকামাকড় আটকানো কিন্তু সম্ভব। পঞ্চম যে কাজটি আমরা করব সেটা হচ্ছে গাছের শক্তি বৃদ্ধি, কাঠামো মজবুত এবং সুস্বাস্থ্যের জন্য, যাতে আমরা প্রচুর ফুল পেতে পারি, তার জন্য দিতে হবে আমাদের খাবার। তো খাবারটি আমরা কখন দেবো না, যেদিন আমরা H2O2 দিয়ে টবের মাটিটা ভিজিয়ে দিয়েছিলাম। তাহলে 1 তারিখে যদি আমরা টবের মাটিটা H2O2 দিয়ে ভিজিয়ে দিই, তাহলে 2 তারিখে সকালে আমরা খাদ্য দেব। কি খাদ্য দেব? জৈব মিক্স, 1 মুঠো কিচেন কম্পোস্ট, 1 মুঠো ভার্মি কম্পোস্ট, 2 চামচ বনডাস্ট, 2 চামচ শিংকুচি, 2 চামচ খোল একসাথে মিশিয়ে ভালো করে মাসে 1 বার। আবার অনেকেই হাড় গুঁড়ো শিংকুচি ব্যবহার করেন না, তারা চালের গুঁড়ি 1 মুঠো আর খোলটা একটু বাড়িয়ে দিন, 2 চামচের জায়গায় 4 চামচ। ঠিক এর 10 দিন বাদে আরেকটু আমরা খাদ্য দেব। 10টি ডিএপি দানা, 1/2 চামচ ইউরিয়া, 1 চামচ পটাশ, 1 চামচ মাইক্রোনিউট্রিয়েন্ট, বোরন 1 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম আর 1 চামচ ইকোম্যাক্স জি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটি 2 বারে ভাগ করে দেবো 10 দিন পর পর। প্রথম যে খাদ্যটা দিয়েছিলাম তার 10 দিন পর এটি দেবো 1/2, আর তার 10 দিন পরে আর একবার আমরা দিয়ে দেব। এই ইকোম্যাক্স জিটা কেন দেবেন? ইকোম্যাক্স জি হলো একটি মাইক্রোরাইজা ভিত্তিক জৈব সার, যা অনুখাদ্য, বিশেষ করে ফসফরাস এবং সেই সাথে জিঙ্ক, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম ইত্যাদি যে অনুখাদ্য আমাদের দিই তা সঞ্চালন করতে গাছকে সাহায্য করে। ইকোম্যাক্স জির প্রয়োগে শিকড়ের জল শোষণ ক্ষমতা বাড়ায়। ইকোম্যাক্স জি গাছের শাখা শিকড় প্রসারিত করতে সাহায্য করে এবং গাছের পুষ্টি গ্রহণের উন্নতি করে গাছের সামগ্রিক বিকাশ ঘটাবে। ইকোম্যাক্স জি মাটির জৈব পদার্থের পরিমাণ বাড়িয়ে মাটির স্বাস্থ্যের উন্নতি করে। ইকোম্যাক্স জি খরা এবং অন্যান্য ধরনের অজৈবিক এবং জৈবিক চাপের সহনশীলতা বাড়ায়, প্রতিকূল পরিবেশকে অনুকূলে নিয়ে আসে। ইকোম্যাক্স জি আংশিকভাবে রাসায়নিক সার প্রতিস্থাপন করে, যার ফলে আমাদের খরচটা কিন্তু অনেক কমে যাবে এবং সারটিও কিন্তু অনেক কম দিতে হবে। এই ইকোম্যাক্স জিটা প্রতি মাসে দিতে হবে এমনটা নয়, 3 মাস পর পর 1 বার দিলেই হবে। তাহলে আমরা মাসে 3 বার খাবারটি দিলাম 10 দিন পর পর, তাহলে খাবারের ঘাটতি রইল না। এইবার এই খাবার যাতে গাছ গ্রহণ করতে পারে ভালোভাবে, মাঝে যাতে কোনো অসুবিধা না হয়, গাছের খিদে বাড়ে, শিকড়ের বৃদ্ধি হয়, মাটিটা ভালো থাকে, ভিটামিনের অভাব না হয়, তার জন্য গাছে পিজিআর একটি স্প্রে করব। আমি জবা গাছে কে বুস্টার প্রয়োগ করি। এটি প্রয়োগ করে দেখেছি আমি, গাছের পাতা ভালো থাকে, ফুল অনেক বেশি পাই, ফুলের কালার, গাছের লাবণ্যতা বৃদ্ধি হয়। এটি দিলে সালোক সংশ্লেষণের বর্ধিত হার মূল বিকাশের মাধ্যমে পুষ্টি এবং জল গ্রহণের মতো শরীরবৃত্তীয় প্রক্রিয়াগুলিকে উন্নত করে। পুষ্টির ব্যবহার দক্ষতা বাড়বে, শ্বাস প্রশ্বাসের ক্ষতি কমায়, খিদে বাড়ে, শিকড় ভালো থাকে। এটি মাসে 1 বার দেব, 1 লিটার জলে 1 ml। অনেক পিজিআর আছে, আপনারা দিতে পারেন, সেটা দিলেও ভালো হবে, তবে দেখে দেবেন কি কি আছে তাতে। বন্ধুরা, এইভাবে নতুন বছরে প্রথম মাস হতে জবা গাছে খাবার ও পরিচর্যা করতে পারেন। গাছের শাখা পোশাখা যেমন বৃদ্ধি হবে, তেমনি ডালপালাগুলি মোটা হবে, রোগ পোকায় কোনো ক্ষতি করতে পারবে না, ফুল পাবেন অধিক মাত্রায়, কুঁড়ি ঝরা, পাতা হলুদ, ফুল ছোট হবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, নতুন বন্ধুদের
একটু শেয়ার করুন এবং যে বন্ধুরা আজ প্রথম এসেছেন মুখার্জি গার্ডেন চ্যানেলে, সাবস্ক্রাইবটা করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। সঙ্গে থাকার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা ও নমস্কার জানাই।